জীবনে বাস্তবটাকে মেনে নিতে গেলে অনেক ঝড় তুফানের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তবে যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে, একদিন না একদিন কিন্তু সেটা মেনে নিতেও আমরা পারি। কিন্তু আর আগে যে ঝড় তুফানের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় সেটা কিন্তু পার করা সবার দ্বারা সম্ভব না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে জামা কাপড় কাচা ধোয়া মেলা সব হয়ে গেছে। সকাল সকাল দেখছিলাম এই যে ফুল গাছ এসছে, যেটা আমার ভীষণই প্রিয়। আমার বাড়ির সামনে থেকে গেলে আমি নেবই নেব। তো অলরেডি একটা ফুল গাছ নিয়ে নিয়েছি, সেটারই এই যে টাকা দিতে চলে এসেছি। এই না, তো চলে এলাম রান্নাঘরে। রাত্রেবেলা বাজার করে নিয়েছিলাম এই যে একটা ডিম, এর মধ্যে আছে ফল, সবজি, বিস্কিট এইসব রয়েছে। চলো। জীবনে তুমি যাকে যত বেশি ভালোবাসবে, দেখবে সব থেকে বড় আঘাতটা কিন্তু সেই তোমাকে দিয়ে যাবে। এখানে পটল ভাজাও বসিয়ে দিয়েছি, এই যে পটল ভাজা বসিয়েছি। পটল ভাজাটা বসিয়ে ছেলেকে পাঠিয়েছিলাম একটু দোকানে, যে বাবা দোকান থেকে একটু জিনিসটা এনে দে। ও কি করেছিল, আমার ফোনটা হাতে নিয়ে চলে গেছিল। এই ভিডিওটা কিন্তু পুরোটাই ওই তুলেছে, এক হাতে ফোন আর এক হাতে সাইকেল। তো দেখতেই পাচ্ছ পুরো ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আমাদের গ্রামের এই রাস্তাঘাট, এই যে বিলের সাইডটা, অপূর্ব এক দৃশ্য, মানে খুবই ভালো লাগে। ওই সকালের খাবার পাঠিয়ে দিয়েছি, দুপুরে রান্না হয়ে গেছে। পাট শাক করেছি, ডিমের ঝোল করেছি, আর এদিকে মেয়ে আর মেয়ের বান্ধবী দুজন খেলা করছে, এই জন্য এত শব্দ। দেখো এই যে এদের খেলা হচ্ছে। আর আমার শরীরটা কদিন একদমই ভালো না, দেখতে পাচ্ছ এই রেখে রক্তটা বেরিয়েছে। নিয়ে তো আসতে পারো, কালকে কাকার বার্থডে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো ই করিস কেন সব জায়গায়? ও বলছে, জিজ্ঞেস করছে, ছোট মানুষ বলছে, বলুক না। ছোট মানুষ ছোট মানুষ নাটকে চালানো। ও বাড়ি কালকে বেশি রাত। অন্যান্যবার বনগাঁ ট্রেনে যাই আমি, আর এইদিকে যাচ্ছি না। আগের দিন একবার গেছি, দিশায় গেলাম যখন, তখন একবার গেছি। 1 নম্বরে হাবড়াতে এসেছিলাম টুকিটাকি কিছু শপিং করতে। তো নিশারাও যাচ্ছিল হাবড়ার দিকে, তো ওদের সাথে ট্রেনে করে চলে গেছিলাম। আসার সময় দেখো অটোটা একদম ছিল ফাঁকা, খুব তাড়াতাড়ি গেছে। আমাদের একটাই সমস্যা, আমাদের এদিকে কোনো রকম কোনো গাড়ি ঠাড়ির ব্যবস্থা নেই। এই যে বাউগাছি নেমেছি, এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে। হেঁটে হেঁটে যেতে হবে 2-2.5 কিলোমিটার। কিচ্ছু করার নেই, দেখো পুরো রাস্তাটা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। হাতে ব্যাগ নিয়েছি, এই যে নিয়ে যাচ্ছি।
ক্যান্সেল হয়ে যায়, তোমার কাছে বলো না। ঘুটা বলার কথা বলে দিয়েছি, এবার তুই খুঁজে নাকি। প্রচন্ড গরম লাগছে বাবা, এসে দাঁড়াতে পারিনি, সেই ব্যথা হচ্ছে।